আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা করতে চলেছি 11 নম্বর ক্লাস, যেখানে আপনাদের মুখের ব্যায়াম দেখানো হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করি। তো আজকের যে মূল ক্লাসটি হলো, সেই ক্লাসটি ইংলিশ প্রনাউন্সিয়েশন থেরাপি। তো আজকের ক্লাস টপিক হচ্ছে টং অ্যান্ড লিপ এক্সারসাইজ, মানে জিহ্বা এবং ঠোঁটের এক্সারসাইজ। তো আজকের যে লার্নিং অবজেক্টিভ সেটা হচ্ছে, এই ক্লাসটা যদি আমরা করে সুন্দরভাবে বুঝতে পারি, বা আজকের যে ক্লাসে যে ব্যায়ামগুলা দেখানো হবে সেগুলো যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আপনাদের মানে পরিষ্কার ইংরেজি উচ্চারণে জিহ্বা ও ঠোঁটের ভূমিকা বুঝতে পারবেন। তাছাড়া জিহ্বা ও ঠোঁটের কার্যকর ব্যায়াম শিখবেন। কঠিন ইংরেজি ধ্বনি উচ্চারণে আত্মবিশ্বাস পাবেন। সেই সাথে আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি ও প্রনাউন্সিয়েশন উন্নত করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ক্লাসের মূল অবজেক্টিভ। তো এখন বিষয়টা হচ্ছে, আপনাদের কাউকেও এখন বর্তমান ক্যামেরা অন করা লাগবে না। এই ব্যায়ামে আমি যেইগুলো দেখাবো, আমার সাথে সাথে আপনারা আউট অফ ক্যামেরা, মানে ক্যামেরা অফ রেখে আপনার ক্যামেরার বাইরেই আমি যেইভাবে দেখাবো ঠিক সেরকম ভাবে করবেন। আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা, ওয়ার্ম আপ। তো আমরা অনেক সময় ইংরেজি শব্দ জানি, কিন্তু পরিষ্কারভাবে বলতে পারি না। এর প্রধান কারণ হলো আমাদের জিহ্বা, ঠোঁট এবং মুখের পেশি ইংরেজি ধ্বনির জন্য যথেষ্ট অভ্যস্ত নয়। আমরা কিন্তু সবসময় বেশিরভাগ কিন্তু বাংলাতে কথা বলি, এবং ইংরাজি যে ওয়ার্ড গুলো আছে, যে বাক্যগুলো আছে, এগুলো কিন্তু বলে বলে আমরা অভ্যস্ত নই, যার কারণে আমাদের মূলত সমস্যাটা হয়ে থাকে। আচ্ছা, তো আজ আমরা প্রনাউন্সিয়েশন থেরাপি করব, যা ইংরেজি বলাকে আরো স্পষ্ট ও আত্মবিশ্বাসী করবে। তো প্রথমেই যেটি থাকবে সেটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ, মানে শ্বাসের যে এক্সারসাইজ আছে। তো আমার সাথে সাথে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, প্রথম অবস্থায় 4 সেকেন্ড শ্বাস নেবেন, হ্যাঁ। তারপরে 4 সেকেন্ড শ্বাস ধরে রাখবেন, এবং 4 সেকেন্ড শ্বাস ধরে রাখার পরে 4 সেকেন্ড শ্বাস ছাড়বেন। তো কিভাবে দেখুন, আমার সাথে সাথে আপনারা এগুলো করুন। তো প্রথম 4 সেকেন্ড আপনারা শ্বাস নেবেন। ওকে, এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে, 4 সেকেন্ড শ্বাস ধরে রাখুন, কোনো শ্বাস নেবেন না। আচ্ছা, এবার কি করবেন, 4 সেকেন্ড শ্বাস ছাড়ুন এরকম ভাবে। আচ্ছা, এটা হলো আমাদের ব্রিদিং এক্সারসাইজ। এবার যে বিষয়টা শিখবো হচ্ছে টং এক্সারসাইজ, মানে জিওবার এক্সারসাইজ, হ্যাঁ। তো জিওবা যথেষ্ট সম্ভব, মানে জিওবা যতটা সম্ভব বাইরের দিকে বের করতে হবে, তারপর ধীরে ধীরে ভিতরে নিতে হবে। এক্সাক্ট এক্সট্যান্ড ইয়োর টং ফুললি অ্যান্ড পুল ইট ব্যাক স্লোলি। মানে আপনাদের কি করতে হবে, আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বাটা যত পরিমাণ, মানে যতটা পারে আমরা বাইরের দিকে বের করব এবং আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করাবো। আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক এরকম ভাবে করবেন, এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ। এটা মিনিমাম 10 বার করবেন। আচ্ছা, এখন একটা বিষয়, আমরা যারা সামাদ ভাইয়ের স্টুডেন্ট আছি, সামাদ ভাই কিন্তু এই ধরনের ব্যায়াম করতেন তিনি, এবং শুধু তাই নয়, ব্রেভ কোর্সেও কিন্তু এই ধরনের ব্যায়াম ওইখানে শেখায়। তো সেই সেই বিষয়গুলো আপনারা শিখতেছেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে টাং এক্সারসাইজ গেল, হ্যাঁ। এবার আরেকটা এক্সারসাইজ হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট, যেটা হচ্ছে জিহ্বা দিয়ে মুখের ডান ও বাম পাশ স্পর্শ করুন।
touch the left and right corners of your mouth with your tongue. মানে এরকম হবে, জিহ্বাটা বের করবেন, তারপরে ডান দিকে আর বাম দিকে স্পর্শ করাবেন এরকম। ঠিক আছে, এরকম করবেন কতবার? 10 বার। এবার এক্সারসাইজ 3, আপ অ্যান্ড ডাউন ব্রেস। জিহ্বা বের করে নাক এবং থুতনির দিকে নেওয়ার চেষ্টা করুন। Stick your tongue out and try to reach your nose and chin. কিভাবে? জিহ্বা বের করার পরে জিহ্বা দিয়ে আপনার নাক এবং থুতনি ছোঁয়ার চেষ্টা করবেন, যেটা যদি এটা অসম্ভব এরকম। ঠিক আছে, এটা কয়বার করবেন? 10 বার। এবার এক্সারসাইজ 4, ফাস্ট টাং মুভমেন্ট। জিহ্বা দ্রুত ভিতরে বাইরে নিন। মুভ ইউর টাং ইন অ্যান্ড আউট কুইকলি। কিরকম ভাবে করবেন? এই যে এরকম। এটা কয়বার করবেন? এই ব্যায়ামটা করবেন 15 বার। আচ্ছা, এবার 5 নাম্বার এক্সারসাইজ, সেটা হচ্ছে জিহ্বা মুখের ভিতরে উপরের তালুতে জোরে চাপ দিন। প্রেস ইউর টাং firmly against the roof of your mouth. এরকম ভাবে, এই যে মানে জিহ্বাটা উপরে যে তালু রয়েছে না, সেই তালুর সাথে চাপ দিবেন, এরকম ভাবে চাপ দিবেন। হয়তো ভিতরে দেখানো যাচ্ছে না আর কি। তো জিহ্বা দিয়ে উপরে তালুকে চাপ দিবেন। এটা কয়বার করবেন? এটা হচ্ছে 5 সেকেন্ড ধরে করবেন। হ্যাঁ, 5 সেকেন্ড ধরে করবেন, যতক্ষণ হয় আর কি। মানে 5 সেকেন্ড 5 বার করবেন। মানে যখন করবেন, ধরেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড, মানে জিহ্বা উপরের তালুতে চাপ দিবেন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন, যেহেতু ভিতরের অংশ দেখানো যাচ্ছে না আর কি। এবার এক্সারসাইজ 6, টাং ফোল্ডিং। জিহ্বা ভাঁজ করার চেষ্টা করুন। ট্রাই ফোল্ডিং ইউর রোলিং ইউর টাং। মানে আপনার জিহ্বা হচ্ছে এরকম ভাবে ভাঁজ ভাঁজ দিবেন, এই যে এরকম, এরকম ভাবে চাপ দিবেন, এরকম ভাবে ভাঁজ দিবেন, তারপরে হালকা চাপ দিবেন। ঠিক আছে। আচ্ছা, এবার মুখ দিয়ে আপনারা কিছু বাক্য বলবেন, মানে জিওবার ইংলিশ সাউন্ড প্র্যাকটিস করবেন কিছু। তো এই যে ছোটবেলা আমরা যেরকম পড়তাম আর কি, অনেকে হাসাহাসি করতে পারেন, যাই হোক, ছোট বাচ্চারা আশেপাশে থাকলে তারা বুঝবে। মানে আপনাদের ছোট বাচ্চারা যদি পাশে থাকে, তাহলে বলবে যে আজকের ক্লাস কি এমন ক্লাস করছে যে ছোট বাচ্চাদের মতো করতেছে। আসলে একটা জিওবার একটা ব্যায়াম। তো এরকম হচ্ছে, করবেন কিরকম? 7 নম্বর যে এক্সারসাইজ, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কিরকম করতাম, ঠিক আছে, এরকম একটু প্র্যাকটিস করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে পেন এক্সারসাইজ। আপনারা অনেক সময় ভিডিও মেকিং করেন, তো ভিডিও মেকিং করার সময় বা যখন ইংরেজিতে কথা বলবেন, সেই সময় একটা কাজ করবেন। আগে আপনি একটি কলম নেবেন, কলমটি অবশ্যই পরিষ্কার করে নেবেন, এবং এই কলমটি দাঁতের মাঝখানে রাখবেন এবং এই ঠোঁটনি বরাবর, আমি দেখাই দিচ্ছি। হুম, এইরকম করে ধরে রাখবেন এবং স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করবেন। অনেকেই দেখি যে মুখের মধ্যে কলম নিয়ে ইচ্ছাকৃতভাবে স্পষ্ট করে কথা বলার চেষ্টা করে না। মানে যেটা বলতে চাচ্ছি, মুখের মধ্যে কলম নিয়ে নেওয়ার পরে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করতে হবে, তবেই এই ব্যায়ামটা কার্যকর হবে, নতুবা হবে না। এই গেল হচ্ছে জিহ্বার ব্যায়াম, সেই সাথে মুখের আর একটা ব্যায়াম। এবার পার্ট 2 আমরা যেটা শিখবো, ঠোঁটের একটা ব্যায়াম আছে। হ্যাঁ, তো যেখানে
আমরা ঠোঁট দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে মানে কখনো স্মাইল করতে হবে, কখনো মুখের শেপটা বড় করতে হবে, এক কথায় ঠোঁট দিয়ে বিভিন্ন ধরনের শেপ দিতে হবে। তো নাম্বার ওয়ানে যে শেপটা থাকে সেটা হচ্ছে স্মাইল অ্যাজ ওয়াইড অ্যাজ পসিবল। মানে এই যে এরকম ভাবে আমরা হাসি না, এখানে কিন্তু ঠোঁটের একটা শেপ হচ্ছে, তাই না? এটা করবেন 5 বার, প্রতিবারে 1 সেকেন্ড করে রাখবেন, ঠিক আছে? যেমন এই যে 1 সেকেন্ড, একবার, 2 বার, 3 বার, এরকম ভাবে আপনারা 5 বার এটা করবেন। এখানে একটা শেপ গেল। তো দ্বিতীয়তে মানে এক্সারসাইজ 2, এখানেও কিন্তু আরেকটা শেপ দিতে হবে, রাউন্ড মাউথ। এখানে হবে আপনার এই যে মুখের শেপটা হবে এরকম, এই যে আমি দেখাচ্ছি। হুম, এরকম একটা শেপ দিবেন, যেমন আমরা ও বলি না, ও, এরকম একটা শেপ দিবেন। এটাও এরকম ধরেন 3-4 বার বা 5 বার করলেন। এবার এক্সারসাইজ 3, ওপেন ওয়াইড। তো এখানে কি, ওপেন ইউর মাউথ অ্যাজ ওয়াইড অ্যাজ পসিবল। একভাবে এই যে আ যতবার পারেন, মানে হা করি না আমরা, বড় করে একটা হা করবেন যতবার, মানে যত বড় করে হা করতে আপনি পারেন আর কি। তাহলে নাম্বার শেপ হচ্ছে সিম্পলি এরকম, 2 নম্বর হচ্ছে এরকম, 3 নম্বর হচ্ছে এখানে, মোট 3টা শেপ গেল, হ্যাঁ, ঠোঁটের আর কি। আচ্ছা, এবার হচ্ছে বিভিন্ন ধরনের মুখ দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইয়ে করবেন, এক্সারসাইজ করবেন। যেমন আমি কি কিছু কিছু দেখাই দিই। যেমন হচ্ছে এই যে উম এরকম একটা আছে, হ্যাঁ, এই 4-5টা ঠোঁটের ব্যায়াম আর কি। তো ইন টোটালি জিহ্বা এবং ঠোঁটের ব্যায়াম কিভাবে করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। তো ইন টোটালি ঠোঁটের 7 থেকে 8টা ব্যায়াম দেখালাম, মানে জিহ্বার 7 থেকে 8টা ব্যায়াম দেখালাম, এবং ঠোঁটের কয়েকটি ব্যায়াম দেখালাম। এই ব্যায়ামগুলা আপনাদের প্রতিদিন ঘুম থেকে উঠে করতে হবে। এবং একটা জিনিস করবেন, আপনাদের গ্রুপে যারা যারা আছে তারা তো একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস করেন, সেটা খুবই ভালো কথা। স্পিকিং এটা প্র্যাকটিস করবেন। ধরেন আপনি যখনই ঘুম থেকে উঠুন, আপনার একজন পার্টনার রেখে দিবেন, যে আপনার একটা ডিসকাস করে রাখবেন যে আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। আহ তুমিও যদি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠো, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা 5 মিনিট হোক বা 10 মিনিট হোক ইংলিশে একটু কথা বলবো। এইটা একদম রেগুলার ফ্রেজে করে নেবেন। আমি কিন্তু এখনো কন্টিনিউ করি। প্রতিদিন ঘুম থেকে উঠে হচ্ছে যে কোনো একজন স্পিকারের সাথে আমাদের কথা, মানে সিলেক্ট করা থাকে, টাইম সিলেক্ট করা থাকে, টপিক সিলেক্ট করা থাকে, ঘুম থেকে উঠে যাতে আমি একটু স্পিকিং করতে পারি 10 মিনিট মতো। ওই ব্রাশ করলাম আর হচ্ছে স্পিকিং করলাম। যখনই আপনি এটা করবেন, তো আপনার ব্রেন ঘুম থেকে ওঠার সাথে সাথেই হচ্ছে একটা স্পিকিং এর, মানে ইংলিশের একটা ফ্রেজের মধ্যে চলে আসবে, একটা ইনভায়রনমেন্টের মধ্যে চলে আসবে। অবশ্যই করবেন এটা। আর ওই যে আপনাদের প্র্যাকটিস গ্রুপ আছে, এখানে তো প্র্যাকটিস কন্টিনিউ রাখবেন। তো আজকের যে ক্লাসটি ছিল মাউথ এক্সারসাইজ এবং টাং এক্সারসাইজ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা প্রতিদিন করবেন, ঠিক আছে?